এক ঘাটে রান্না, অপর ঘাটে খাওয়া, এমন যাযাবর মানুষদের জীবন চলে দিন এনে দিন খেয়ে। ভিটেমাটি বা সহায় সম্পত্তিহীন এই শ্রেণীর মানুষের জীবনে উৎসব বা ঈদ বলে কিছু নেই। কাজ মিললে আয় হয়, নইলে উপোস। ঈদের দিনও তারা সাপ খেলা, বানর নাচানো বা ঝাড়ফুঁক করতে না পারলে না খেয়েই দিন কাটান। সন্তানদের মুখেও তুলে দিতে পারেন না এক টুকরো মাংস বা সেমাই। আমাদের বাল বাচ্চা দেখছে নাক লাগাই রয়েছে, একটা বছর গাড়ির দিন জামা কাপড় কিনতে পারছি না, পোশাক আশাক বছর গাড়ি একটু সিমাই মিমাই খাতে পারছি না। এই যে আমরা এই যে দিন থাকতে হবে বসে শুকনো মুখী। দিন আমাদের আনন্দ বলে কিছু নেই। এই বাল বাচ্চা নিয়ে যাই, দেখ দিলি খাই, না দিলি না করে থাকি। আর আমরা গরিব মানুষ, আমরা অতটা পাবো কোনে? একজনা যদি দান ধ্যান করে তাহলে আমরা খাতে পারবো, তাছাড়া আমাদের কিছু করার নেই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যশোরের ঝিকরগাছা পৌর এলাকার এক বাগানে অস্থায়ীভাবে ঠাঁই নিয়েছে একদল বেদে। কয়েক মাস ধরে তারা আশপাশের গ্রামে সাপ বানরের খেলা, শিঙ্গা লাগানো ও ঝাড়ফুঁকের মাধ্যমে আয় করে বেঁচে আছে। পলিথিনের ছাদ, মাটির বিছানা আর বনই তাদের আশ্রয়। ঈদের দিনে কাজে বের হতে না পারায় সাধারণ খাবারেই কোনোভাবে দিন কাটে। আনন্দের উৎসবেও তাদের দিকে কেউ তাকায় না, এ নিয়ে তারা আক্ষেপ করেন। ঈদ বলে আমাদের কাছে কিছু নেই শোনা। এখন আমরা এই যে কর্ম করে খাই, কর্ম যখন করতে পারবো তখন আমাদের দুটো পয়সা হবে, খাতে পারবো বাচ্চা কাচ্চা নিয়ে। কর্ম যখন না হবে তখন আমরা খাতে পারবো না। এই যে মাঠে ঘাটে যে বেড়াচ্ছি, আগানে বাগানে ধরে জঙ্গলে যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমাদের তো ঈদ বলে কোনো জিনিসই নাই শোনা। এই গরিব মানুষ এই যাচ্ছি না, রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এই যে সাপ পোকামাকড় এগুলো ধরে ধরে বেড়াচ্ছি, কি করবো? আমরা অসহায় মাঠে ঘাটে পড়ে থাকি, বুঝেছেন? আমাকে যে ঈদ হবে ভাগ্যে, তা মনে হয় যে বোঝা যায় না যে আমরা ঈদ করবো। ঈদ করার মতো আমাকে সমর্থ নেই। কিংবা আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাই, কিছু সেটে নিয়ে আসি, খাই, এই দিয়ে আমাকে যাবজ্জীবন চলেন। ছোটবেলার থেকে আমাকে যাযাবর জীবন, আমাকে বাচ্চা কাচ্চা নেই, এখন পথে পথে আছে। ঈদ যদি আমার চেয়ে চিন্তা খাতে খেলা না পারলে আমাকে এইভাবে দিন চললো। ঈদ বলে ঈদ বলতে আমাদের আর কি আছে? ঈদ বলতে আর কিছু নেই। এই আমাকে ভবিষ্যতের জীবন এইটাই। ঈদের দিনে সমাজের সহৃদয় মানুষের দৃষ্টি যদি পড়ে বেদেদের ওই পল্লীতে, তবে তারাও অন্তত একদিনের জন্য ঈদের আনন্দে সামিল হতে পারে, কাটাতে পারে একটু খুশির সময়। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।